S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একটা নতুন রেসিপি আপনাদের কাছে, তালের মালপোয়া। এই তালের মালপোয়া আপনারা কিভাবে বানাবেন চলুন দেখে নিই। একেবারে সুস্বাদু তালের মালপোয়া রেসিপি। সহজভাবে এই সুস্বাদু রেসিপি আপনারা ঘরে থাকা উপকরণেই বানাতে পারবেন, শুধু একটু তাল দিয়ে। চলুন দেখে নেওয়া যাক। তালের রেসিপি করার জন্য আমি তালটাকে ছাড়িয়ে নেব। দেখুন খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে এই তালটাকে আমি পাল্প বার করে নেব। খুব সহজভাবে আরামে এইভাবে আপনারা পাল্প বার করতে পারবেন। অনেকে আপনারা গ্রেটারে করেন, গ্রেটারের থেকে বাঁশের বা কঞ্চির ঝুড়ি বা এরকম ছিদ্র থালাতে আপনারা এরকমভাবে তালের পাল্প বার করে নেবেন। আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হচ্ছে। এই দেখুন, এই দেখুন, এইভাবে আমি সব পাল্পগুলো বার করে নেব। এই দেখুন কতটা পাল্প হয়েছে, এই দেখুন কি সুন্দরভাবে পড়েছে। এইভাবে আপনারা তালের পাল্প বার করে নিতে পারেন, খুব সহজে ছেঁকে নিতে পারেন। এবারে এই পাল্পটা আমি একটু গরম করে নেব। এর আগে আপনাদের আমি তালের বিভিন্ন রেসিপি দেখিয়েছি, তেল ছাড়া তাল বড়া, তেলে ভাজা তাল বড়া, তালের রুটি। এবারে আমি দেখাবো তালের মালপোয়া। তালটা আমার গরম করা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আমি তালের মালপোয়া করার জন্য বড় কাপ 1 কাপ ময়দা নিলাম, হাফ কাপ মাঝারি কাপের হাফ কাপ সুজি নিলাম, ছোট কাপের 1 কাপ চিনি নিলাম। আমি নারকেল চিনি দিয়ে একটু সিদ্ধ করে রেখেছি, এটা 2 চামচ দিয়ে দেবো। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। 1/4 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সেই গরম করে রাখা তাল পাল্পটা দিয়ে দেবো। কতটা দেব, কতটা লাগবে আমি আপনাদের বলছি। বড় চামচের 2 চামচ এখন দিয়ে মেখে নিলাম, দেখছি কেমন কতটা লাগে। যেহেতু আমার নারকেলে চিনি দেওয়া আছে, ওই জন্য আমি ছোট কাপের 1 কাপ চিনি দিলাম। আমি 4 চামচ তাল পাল্প দিলাম। এই ব্যাটারের ঘনত্বটা এরকমই হবে, আমি এর থেকে আর হালকা পাতলা করব না। আর আমি হাফ চামচ বেকিং পাউডার দিলাম, বেকিং সোডা নয়, বেকিং পাউডার দিলাম। একটু ভালোভাবে আমি ফেটিয়ে নেব। যত ফেটাবেন তত এই মালপোয়াটা ফুলবে। আমার এই তালের মালপোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল। আমার ব্যাটারটা মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে। আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে মালপোয়ার ব্যাটারটা দিয়ে দেব। দেখুন মালপোয়াটা ফুলছে, দেখুন ফুলেছে, দেখুন
আপনারা এই মালপোয়াটা করার সময় গ্যাসটা মিডিয়াম হিটে রাখবেন। আমি আর একটা দেখাচ্ছি আপনাদের। এই তালের মালপোয়া ভীষণ সুস্বাদু হয়, আপনারা বানিয়ে একবার দেখবেন এবং খুব সহজেই বানানো যায়। প্রত্যেকটা মালপোয়া যদি আপনারা ব্যাটারের ঘনত্বটা থিকনেসটা এরকমই করেন এবং একটু বেশিক্ষণ ধরে ব্যাটারটা ফেটিয়ে নেন, তাহলে ঠিক এইভাবেই ফুলবে প্রত্যেকটা মালপোয়া। এইভাবে আমি প্রত্যেকটা মালপোয়া করে নেব। দেখুন আমার সব মালপোয়াগুলো রেডি হয়ে গেছে। দেখুন সব মালপোয়াগুলো আমি করে নিয়েছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।